ঠিক আছে খাও। নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সুকৃতি আর আমার ডুয়ার্স ফ্যামিলির একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন, আজকে ভাবছি একটু বিরিয়ানি খাবো। অনেক দিন ধরে জানেন তো বিরিয়ানি খাই না, শুধু বলে বাড়িতে বানানোর জন্য। আর আমার বাড়িতে বিরিয়ানি বানাতে ভীষণ আলসি লাগে, মানে সব অনেক বাসনপত্র লাগে, তো বিরিয়ানি বানাতে বেশি সময় লাগে না, কিন্তু বাসনপত্র অনেক নোংরা হয়, তো সেই জন্য বানাতে চাই না। তো আজকে ভাবছি একটু কিনে এনে খাবো, কিন্তু ওর বাবাকে এখনও বলা হয়নি। সৈপুর পাপাকে চলুন গিয়ে একবার বলে দেখি ও কি বলে। আর এই যে দেখুন, একটু নতুনভাবে নতুন পদ্ধতিতে চা বানালাম। তো চাটাতে আমি সেরকম কিছু দিইনি আদা টাদা, কারণ আদা খেলে নাকি গ্যাস হয়, সেই জন্য খেতে চায় না। শুধু একটু তেজপাতা দিয়েছি, তেজপাতার ফ্লেভারটাই ভালো লাগে লাল চাতে। গোলমরিচ দিলেও ভালো লাগে, তবে সেটা আর দিইনি, সর্দি টর্দি হলে পরে দিই, তাছাড়া আমি দিই না। আর এই যে এভাবে চা বানালে নাকি সুপুর বাবার খুব ভালো লাগে, সেই জন্য ওর মতো করে বানিয়েছি। আর ও অফিসে নাকি এরকম করেই চাটা খায়, তো সেই জন্যই। আর চলুন গাছে গিয়ে এই চা পাতাগুলো দিয়ে দিই। আমি সেটাই করি, যখনই চা বানাই যদি চা পাতা বেশি হয় তাহলে গাছের গোড়াটেতে দিয়ে দিই। আর দেখুন কতগুলো কৌটো এনেছিল, বিস্কুটের কৌটোই নেই জানেন, মানে কতগুলো কৌটো ছিল, কীরকম একটা নোংরা নোংরা হয়ে গিয়েছে, তাই বলেছিলাম যে কৌটো নিয়ে আসতে। তো ওই যে দুটো সুন্দর কৌটো নিয়ে এসেছে, তো এটাতে বিস্কুট রাখবো। আর আমার কিন্তু স্নান পুজো সব কমপ্লিট। আর আজকে কিন্তু রবিবার, এখন বাজে কিন্তু ওই 8:30টার মতো। তো চলুন, এই চা হয়ে গেল আর আমি দিয়ে দিই। তোমার তোমার ইসে করে স্পেশাল করে বানাইছি চাটা, বুঝছো? হ্যাঁ, চা পাতাতে ছাঁকনি ছাঁকনির মধ্যে চা পাতা দিয়ে যে বানায়, এটা বানাইছি। শোনো না, একটা কথা বলবো। হ্যাঁ, কারণ আজকে বিরিয়ানি খাই। খাও। বানিয়ে না, বাড়িতে বানায় না, বাড়িতে বানাবো না, সবসময় তো বানাই খাই। ঠিক আছে, নিয়ে আসবা? হ্যাঁ, দুপুরবেলা তাহলে আর রান্না বান্না করবো না, আমারও আজকে সানডে। ঠিক আছে, আনবা তো? খাবি না বাবা? এই রাগ হচ্ছে কেন? কিছু বলা যায় না, তামসা মায়ের মতো। কিন্তু এখানে যদি পরে না পাও, লোক ছেলেটা যেন সবসময় থাকে না। গ্যাস ভর্তি নিয়ে আসবো, ওই তো নাই তো উঠে দিচ্ছে। উঠাই দিছে? ওখানে কেমন দাম? দাম লাগবে, দাম তো লাগছে। শুনি না, তবু কেমন দাম? আমি জানি না। বলে ঠিক আছে, তাহলে আজকে কিন্তু রান্না বান্না তাহলে আর করলাম না। সকালবেলা কি বানাবো? সেদ্ধ ভাত। হুম, ঠিক আছে। বানাও পাপা পাপা তো বেশ ভালো হয়েছে না? আজকে রান্নাবান্না নেই, রবিবার দিন, ভীষণ মজা। তবে না, কাজ আছে অনেক কয়েকটা, সেগুলোই করব। তারপরে তো 12টা 12:30টার দিকে তো মেয়েকে নিয়ে আবার বের হওয়ার আছে, সেটা যাব। আর জানেন, কালকে কতগুলো কাপড় দেওয়া হয়েছিল, আর কাপড়গুলো যে শুকায়নি, রৌদ্রও সেরকম নেই। আর দেখেছেন কেমন একটা কুয়াশা কুয়াশা, মানে রৌদ্রটা তো নেই, কিন্তু সবসময় আমি দেখি এখানে একটা কুয়াশা কুয়াশা ঘোলা ঘোলা থাকে। তো ওই যে কাপড়গুলো মেলছি, একটু পরেই কিন্তু বৃষ্টি নেমে যাবে। আর পিঁপড়া, মানে কি বলবো, পিঁপড়া একদম ভর্তি, যেহেতু গাছপালাটা একটু বেশি, সেই জন্য পিঁপড়াটাও বেশি। আর এই যে চলে যাচ্ছে মেয়েকে নিয়ে। আর তিনজনেই জানেন তো একদম ইয়েলো ইয়েলো, ওর বাবা আর মেয়ে তো ড্রেসেই এটা ডান্সের। তো এই বের হয়ে পড়লাম। আর এই যে বৃষ্টি নেমেছিল, বৃষ্টি ভেজা ভেজা এখন একটু কমেছে। আর অনেকক্ষণ আগে রেডি হয়েছি, রেডি হয়ে বসেছিলাম, তো ওই যে এখন একটু কম বের হলাম। তো চলুন যাই। আর দেখেছেন আমাদের সামনের যে ড্রেনটা, পরিষ্কার না জলটা, মানে উপর থেকে সব জল এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, যত নোংরা ছিল সব ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে গিয়েছে। আর আমরা, ওর বাবা আমাদেরকে আজকে নিয়ে যাবে না, তাই আমি টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। তো দিদি একটা টোটো আসছে, আর এই যে দেখছেন বৃষ্টি হয়েছে না, ওইদিকে উপরের জলগুলো সব ওদিক দিয়ে যাচ্ছে, একটু পরেই আবার কমে যাবে। তো এই টোটো চলে আসলো, তো চলুন উঠে যাই। তো ওই যে ওর বাবা দাঁড়িয়েছে, আর বাবা আজকে যায়নি, তার কারণ একটু পরে আবার বাজারে যাবে। তো সেই জন্যই ভাবলো যে এখন তোমরা এভাবে চলে যাও, একটু পরে আমি আবার গিয়ে তোমাদেরকে একদম বাজার টাজার করে নিয়ে চলে আসবো। তো চলুন, এই বের হয়ে পড়লাম।
প্রধানমন্ত্রী না, গরুর প্রধান খাদ্য। আর এই যে চলেও এসেছি বাড়িতে। আর ওর বাবা তখন তো আমাদেরকে নিয়ে যায়নি, তো এসেছে বাজার টাজার করে একবারে নিয়ে চলে এসেছে। আর আজকে তো রবিবার ছিল, আর রবিবার দিন তো মাছ মাংস কিছুই আনা হয়নি। তো সেই জন্য কালকের জন্য, মানে কালকে তো সোমবার নিরামিষ খাবো, আর মঙ্গলবারেও আমরা নিরামিষ খাই, তো সেই জন্য একটু পনির আনা হয়েছে, 2 দিনের হয়ে যাবে। আর বুধবারে তো খাবো বলছে, মাংস নিয়ে আসবে, আর মাংস না নিয়ে আসলেও সবজি ভাত খেয়ে নেব। বৃহস্পতিবারেও তো বিকালবেলা আমরা বাড়িই চলে যাব। শনিবারে সঞ্জম, আবার শনিবারে না শুক্রবারে সঞ্জম, শনিবারে তো মনসা পূজা, তো সেই জন্যই অল্প স্বল্প করে আর কি বাজার আনা। তো চলুন খাই বিরিয়ানি। কি তুমি বলছিলে বিরিয়ানি নাই, বিরিয়ানির দোকান বন্ধ, ফ্রাইড রাইস নিয়ে আসো। খুলতে পারি না। আরে দাদা দিয়ে ওয়াও, শুধু একটা বাটির মতো লাগছে না? আমাকে এমন করে বাটি ভাত দিয়ে দিও। ওরে বাবা, আমাকে এতগুলো দিও না আবার। খুব সুন্দর হয়েছে। ওয়াও, এটা বোধহয় আবার মাংস। আমার মেয়ে ভাবছে যে এটা ফ্রাইড রাইস, মানে ওকে বলা হয়েছিল যে বিরিয়ানি নেই, তো সেই জন্য ও ভাবছে ফ্রাইড রাইস নিয়ে আসছে। তো ওইটা দেখে ভাবছে যে এটার মধ্যে আবার মাংস, তো সেটাই। তো এই চলুন খেয়ে নিই। আর বিরিয়ানিটা ভালো ছিল, কিন্তু না আমার কাছে বেশি মানে একদম মাখো মাখো লেগেছে। আমার কাছে একটু ঝরঝরা ঝরঝরা হলে মনে হয় বেশি ভালো লাগে, তো সেই জন্যই। তাছাড়া ভালোই ছিল। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আর অনেক দিন পরেই খাচ্ছি, প্রায় 1-1.5 মাস হয়ে গিয়েছে বাড়িতে খেয়েছিলাম। মাঝখানে কিন্তু আবার খেতে পারতাম আমরা যদি বাড়ি যেতাম, কারণ বাড়িতে আমাদের প্রোগ্রাম ছিল, তো সেইখানেও বিরিয়ানি করা হয়েছিল, তো আমরা যাইনি বলে আর খেতে পারিনি। আর এদিকে দেখুন একটু পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেয়নি, তাই একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ মম। ওয়েলকাম। মেতগুলো ভাত খেতে পারবো আর রাইখা দাও একটু। গোলা কেন গো, কি হয়েছে বাবা? এতগুলো ভাত মা খাইতে পারবে না। ওর কিসের তো চিন্তা লাগছে বলো তো? তোমার আর লাগবে? না, আমি এনেছি চুরি করে। কলকাতা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে আমার। কেমন হয়েছে এটা? ভালো আছে, ভালো আছে। রক্ত ওরা দিতে না বলছি। প্রথম দিকে বলো। 2 করে কয়টি? হ্যাঁ 5টি। আরে 10টি কবে শিখাইছি তোমাকে? কবে শিখাই? অনেক দিন শিখাইছি তোমাকে। হ্যাঁ। 2 করে কয়টি মেয়ে? দুর্গা ঠাকুরের 5টি মেয়ে। 2টি মেয়ে, বলো নাম কি? বলো নাম কি? মনসা ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর।